আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় গরম গরম মুচমুচে ডালপুরি খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি তৈরি করে নিলাম ডালপুরি। ডালপুরি তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো আটা, স্বাদ মতো লবণ এবং সাদা তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ডালপুরি বানানোর সময় আটার সাথে ময়দার মেশানোর কাজটি আমরা চেষ্টা করব সবাই হাত দিয়ে মেশানোর জন্য, তা না হলে আটা আর তেল ভালোভাবে মিশবে না। সামান্য পরিমাণের আটা হাতের মুঠে নিয়ে যখন দেখবো এরকম হয়ে গেছে, তখন বুঝতে হবে আমাদের আটা মেশানোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটি আটার ডো তৈরি করে নেব। আটার ডোটি তৈরি হয়ে যাবার পর উপরে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই পর্যায়ে আমি ডালপুরির জন্য ডালের পুর তৈরি করে নিয়েছি। ডালের পুর তৈরি করার রেসিপিটি ইনশাআল্লাহ আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। 30 মিনিট পর ডোটি নিয়ে আমি আবার ভালোভাবে মেখে নেব। তারপর পরিমাণ মতো ছোট ছোট লিচি কেটে নেব। এভাবে লিচি কেটে নেওয়ার সুবিধা হচ্ছে সবগুলো ডালপুরি যেন একই সাইজের হয়। এ পর্যায়ে আমার সবগুলো লিচি কাটা কমপ্লিট। ডালপুরি তৈরি করার জন্য এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ডালের পুর আর লিচিগুলোর সাহায্যে আমি ছোট ছোট ডো তৈরি করে নেব। ডোটি কিভাবে তৈরি করতে হবে তা আমি একটি করে দেখিয়ে দিচ্ছি। একটি লিচির মধ্যে পরিমাণ মতো ডালের পুর দিয়ে দিব। তারপর ভালোভাবে হাতের আঙ্গুলের সাহায্যে সাইডটিকে সিল করে দিব। এখানে খেয়াল রাখতে হবে সাইড দিয়ে যেন কোনো রকম ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে ভাজার সময় পুরগুলো বের হয়ে আসবে। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিলাম। এই পর্যায়ে আমি একটি ডো নিয়ে নিলাম। তারপর হাতের আঙ্গুলের সাহায্যে আলতো চেপে চেপে ডালপুরির আকৃতিতে তৈরি করে নিব। এটা সাবধানে তৈরি করতে হবে। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায়। আমার পুরির আকৃতি দেওয়া হয়ে গেছে। যারা এইভাবে তৈরি করতে পারবে না তাদের চিন্তার কোনো কারণ নেই। একটি ডো নিয়ে সামান্য পরিমাণের ময়দার সাহায্যে রুটির মতো বেলে নিলে তৈরি হয়ে যাবে। আমার সবগুলো পুরি বেলা কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলায় আগুন জ্বালিয়ে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখন ভাজার জন্য বানিয়ে রাখা পুরিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। ডালপুরির মধ্যে এভাবে আমি তেল ছিটিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে পুরিগুলো যেন ফুলকো ফুলকো হয়। ডালপুরিটির এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটিকে আমি উল্টিয়ে দেব আরেক পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য। দুই পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ডালপুরিটি ভাজা হয়ে গেছে এবং একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে নামিয়ে নিব। সেম প্রসেসে আমি বাকি ডালপুরিগুলোকে ভেজে নেব। ডালপুরি ভাজার সময় উপরে এভাবে তেল ছিটিয়ে দেওয়ার আরেকটি মেইন কারণ হচ্ছে পুরিটি যেন এক পাশ ড্রাই না হয়ে যায় এবং পুরিগুলো যেন ফুলকো ফুলকো হয়। সেম প্রসেসে আমি উল্টিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নেব। দুই পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে সেম প্রসেসে আমি এটাকে নামিয়ে নেব। শীতের সন্ধ্যায় গরম গরম বেলপুরির সাথে হালকা একটু চাটনি দিয়ে খেতে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। কমপ্লিট হয়ে গেল আমার সবগুলো ডালপুরি ভাজা। এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো।